তুমি কথা না কি রে পাগল? আশ্চর্য তো, তুই আমার গায়ে হাত দিলি কেন? কি সমস্যা কি তোর? জান তুমি কোথায় যাচ্ছ? এই তোর কিসের জান? এই ফকিনের বাচ্চা জান কিসের রে? এই দাঁড়া দাঁড়া, কিসের জান? আগে কি বলছিস তুই? ওটা আমার জান হয়। ওটা তোর জান হয় তাহলে আমার কি হয়? আপনার কে হয় এটা কি আমি জানি নাকি? ও আমার জান হয়। আপনি ওর সাথে ঘুরবেন না, আমার কিন্তু খুব রাগ হয়। এই ফকিন্নির বাচ্চা, আমি তোর জান হই মানে? আর তুই আমার হাজবেন্ড কে এসব কি বলছিস? ঠান্ডায় এক চড় মারবো বিয়াদব। আরে জান তুমি এরকম করতেছো কেন? এই পাগল ফকিনের বাচ্চা কোন জায়গা? তুই কাকে কি বলছিস? এই জান কিরে তোর? হ্যাঁ এই মারতেন কেন? আরে ভাই আর বলেন নাই, পাগল তা এসে কি করছে আমার ওয়াইফকে জড়া ধরছে। আরে ছাড়েন, অযথা মারছেন। কিভাবে ভাই আপনি চমকে গেলেন? মানে ওনাকে চেনেন নাকি? আরে চেনার পরে এনাকে পাগল বানানো হয়েছে, এ তো পাগল না। কি বলেন পাগল বানানো হয়েছে? পাগল না। তাহলে শোনেন, এই ছোট লোকটাকে কখন আসতে বলছি, এখনো তার আসার সময় হয়নি। কত বেজে গেল? আরে সরি জান, অনেক লেট করে আরে ফেলছি। রাখ তোর জান, কিসের জান? শোন, আমি তোকে যেটা বলার জন্য ডাকছি, আমি আর তোর সাথে সম্পর্ক রাখতে পারবো না। আমি তোর সাথে ব্রেকআপ চাই। আর যেটা আসল কথা সেটা হচ্ছে আমার বাসায় থেকে বিয়ে ঠিক করছে, আমি তাকেই বিয়ে করতে চাই। দেখো জান, তুমি এমনটা কিন্তু করতে পারো না। কেন করতে পারবো না? তোর পকেটে কত টাকা আছে আমাকে রাখার জন্য? আছে কোনো টাকা? নেই। তাই আমার বাবা মা আমার জন্য ভালো একটা সম্বন্ধ দেখেছে, আমি তাকেই বিয়ে করব। তোর সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না। জান দেখো, একটু বোঝার চেষ্টা করো। আমার তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, সত্যি আমি মারা যাবো। তুই মারা যা, তুই পাগল হয়ে যা, ওটা দেখার বিষয় আমার আর নেই। ছাড়। দেখো জান, জান আমি সব শুনেছি, তুই ভুলে যা ওকে। ও একজন বড় লোকের মেয়ে, বুঝছিস? ভুলে যা। তারপর কি করবো বলেন? আমার সাথে আয়। বুঝতে পারছেন ভাই? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আচ্ছা পিছনে এত বড় বড় ঘটনা ঘটে গেছে, তুমি কি একটা বারের জন্য আমাকে বলার প্রয়োজন মনে করো নাই? দেখো, তুমি আমাকে ভুল বুঝছো না। আমি যদি সব কথা তোমাকে বলতাম তাহলে তো আমাদের সংসারটা আর বাঁচতো না, ভেঙে যেত। এটা তোমার মনের ভুল ধারণা, ঠিক আছে? শোনো, বিশ্বাসই হলো ভালোবাসার শক্তি। আর এই বিশ্বাসটা যদি সংসার জীবনে না থাকে তাহলে ভালোবাসা সেই সংসারে থাকবে না, সেই সংসার কখনোই টিকবে না। আচ্ছা ছোট ভাই, আমি আসলে তোমার প্রতি মানে খুবই লজ্জিত। আমি তোমাকে মানে মারার জন্য হাত তুলেছিলাম ভাই, আমি আসলে জানতাম না যে ছেলেটার এই ঘটনা। জেলেই বা লাভ কি ভাই? এখন তো সব শেষ হয়ে গেছে। হ্যাঁ সেটাই, কিন্তু আসলে আমরা একটা জিনিস ভুল করি বারবার, ঠিক আছে? আমরা ভালোবাসার মানুষটিকে পাওয়ার আশায়, দেখেন যারা পুরুষ বিশেষ করে এদের মতন রাস্তায় দেখেন অনেক পাগল আছে যারা প্রেমের জন্য পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, অথচ মেয়েরা কি করতেছে? ভালো সুন্দর সুদর্শন ছেলেদের সাথে নিয়ে সংসার করতেছে। হাই রে প্রেম, আজকে ভালোবাসার মানুষটিকে না পাওয়ায় রাস্তার পাগল হয়ে ঘুরতেছে। উফ, তুমি চুপ করো তো, চলো, দেরি হয়ে আরে তুমি যাচ্ছে। থামো তো, একটা তোমার জন্য, তোমাকে না পাওয়ার কারণে আর রাস্তার পাগল হয়ে ঘুরতেছে। তোমার কি একটু অনুশোচনা, একটু অনুতপ্ত মানে হবার এখানে দরকার নেই? হচ্ছে না, যা হবার তা তো হয়ে গেছে। এখন সেটা বললে তার ফিরে আসবে না। তুমি চলো, এটা তো স্বার্থবাদের মতো কথা বল। চলো তো তুমি। ঠিকই বলছে ভাই, যা হওয়ার তো হয়ে গেছে। আসো আসো বাবা, আসো। ওর চিন্তা আর করে লাভ নাই, ও এখন অন্যের ঘরে নেই। বাদ দাও, ওর চিন্তা বাদ দাও। যাও বাবা, যাও।